হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু দ্য আনাদার এপিসোড। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করবো দি একেন বেনারসের বিভীষিকা, যেই ছবিটা কালকে মুক্তি পেয়েছে সেই ছবিটাকে নিয়ে। এর মধ্যে আমার যেটা সব থেকে ভালো জিনিস লেগেছে সেটা হচ্ছে এই ছবিটা যেটা প্রমিস করে অডিয়েন্সকে, যে একটু হালকা কমেডি থাকবে, হালকা মিস্ট্রি থাকবে, একটু এন্টারটেনমেন্ট থাকবে, খাওয়া দাওয়া দেখবো, ঘোরাফেরা দেখবো, সেই জিনিসটাকে ট্রুলিভাবে অডিয়েন্সকে একদম জাস্টিস দেয় এই ছবিটা। এবং অডিয়েন্সের যে পালস সেটাকে বোঝে এবং যে অডিয়েন্স কী দেখতে চায় সেটাকে একদম স্ক্রিনের মধ্যে রাখে। সেরকম একেনবাবু বেনারস ঘুরতে গেছেন এবং সেখানে বেনারসে যার বাড়িতে তিনি উঠেছেন সেই লোকটার ক্যান্সার আছে। এই লোকটার অ্যান্টিক কালেকশনের শখ, বাট সে যেহেতু ভুলে যায় অনেক কিছু, তো সেই কারণে তার বাড়ি থেকে অ্যান্টিক অনেক চুরি হয়ে যাচ্ছে। তো সেইটা একেনবাবু মানে যেহেতু তার বাড়িতেই রয়েছে, তো সেই কারণে সেটাকে নিয়ে একটা ইনভেস্টিগেশন স্টার্ট করে যে কোথায় যাচ্ছে অ্যান্টিকগুলো, কী এর পেছনের আছে। এবং হচ্ছে শাশ্বতবাবুর যে ক্যারেক্টার বেলান মালিক, সে অনেক ডিসগাইজ নিয়ে টেরিরিস্ট অ্যাক্টিভিটি করবার প্ল্যান করছে বেনারসে। তো সেটাকেও একেনবাবু কী করে এই দুটো গল্প কী করে একের সাথে কানেক্টেড এবং একেনবাবু এই দুটোকে কীভাবে ট্র্যাক ডাউন করবে এটা নিয়েই বাকি গল্পটা। এই ছবিটার মধ্যে কমেডি আউট অ্যান্ড আউট খুব দারুণ। যে কটা কমেডি লাইন আছে সব কটা কমেডি দারুণভাবে ল্যান্ড করে, অডিয়েন্স খিলখিল করে হাসছে। এবং কালকের ডেটে মানে অডিয়েন্স প্রচণ্ড পরিমাণে দেখতে গেছে ছবিটা, এবং ছবিটা প্রায় 35 লাখ টাকার কাছাকাছি ওপেনিং নিয়েছে। এবং আজকের ডেটেও স্যাটারডে ছবিটার কিন্তু ভালো রেসপন্স আছে। এবং হচ্ছে পুরো যে প্যাকড অডিয়েন্সের মধ্যে যখন কিছু জোকস এমন হয় কি ল্যান্ড হয় না হয়তো অনেক সময়, কিন্তু যেহেতু অডিয়েন্সের সাথে দেখছো সেটা তুমি এনজয় করো। বাট এই ছবিতে জোকসগুলো খুব ভালো করে ল্যান্ড করে, জোকসগুলোকে লেখা হয়েছে খুব ভালো করে, এবং একেনবাবু যেভাবে পুরো ডমিনেটলি পারফর্ম করে যায় সেটা দেখবার মতো। তো আমার এই পার্টটা দারুণ লেগেছে। তার সাথে যে একটা মিস্ট্রির ব্যাপারটা এটা আছে, অন্য আগের যে দুটো ছবি, একটা দার্জিলিংয়ের জমজমাটটা, রুদ্রশ্বাস রাজস্থান, এই দুটো ছবির থেকে কিন্তু এটার মিস্ট্রিটা এবং যে গল্পটা সেটা কিন্তু অনেক লেভেল ওপরে, এবং সেটা কিন্তু মানে অডিয়েন্সকে কোথাও গিয়ে হুক করে ধরে রাখে। বেনারসটাকে যতটা সুন্দরভাবে দেখিয়েছে অডিয়েন্স হিসেবে দেখতে দারুণ লাগছে। আমি নিজে বেনারস ঘুরে এসেছি, সে কারণে জানি বেনারস কত সুন্দর একটা জায়গা। সেটাকে একটা ক্যামেরা বন্দি করে এত লোককে দেখানো এবং তার মধ্যে গ্র্যান্ডিয়ারনেসটাকে প্রোভাইড করা, কোন লোকেশনে গেলে কোন শটটা খুব ভালো আসবে, সেই জিনিসপত্রগুলোকে এত যত্ন সহকারে তৈরি করেছে, সেটা দেখতে ভালো লাগছে। মানে এটা বেনারস বলে এত সুন্দর দেখাচ্ছে। এরপরে রাশিয়াতে যখন গল্পটা যাবে তখন ওখানে কত গ্র্যান্ডিয়ারনেস দেখাবে, ওখানটায় কত মানে কী দেখাবে, সেটার জন্য আমি খুব এক্সাইটেড। এবং আমার এই মূলত 3টে পার্টের মধ্যে এই পার্টটা আমার এখনও পর্যন্ত সব থেকে বেটার লেগেছে, কারণ এটার মধ্যে যেরকম কমেডি আছে সেরকম মিস্ট্রি একটা সুন্দর গল্প আছে, তার সাথে অনেক রকম অ্যাসপেক্টসকে গল্পটা নিয়ে ঘুরছে, এবং গল্পটার মধ্যে অনেকটা মানে বড় মাত্রার একটা স্কেল আছে। তো আলটিমেটলি আমার এই ছবিটা বেশ ভালো লেগেছে, এবং 3টে পার্টের মধ্যে এটা বেস্ট পার্ট। সো দ্যাটস মাই ওভারঅল রিয়াকশন অ্যাবাউট দি একেন বেনারসি বিভীষিকা। তোমরা এই ছবিটা দেখে থাকলে নিচে কমেন্টে জানো তোমাদের কি মতামত। টাটা।